হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর চলে এসেছি শর্ট একটা ব্লগ ভিডিও নিয়ে। তো সকালবেলা ভিডিওটা কেন করলাম সেটা অবশ্যই এই পুচকেটাকে নিয়েই শুরু করলাম, কারণ এই পুচকেটারই আজকে স্পেশাল দিন। তো আমরা গেছিলাম একটু বেরোতে, তো বেরিয়ে টেরিয়ে এসে একটু ছবি টবি তুলে চলে এসেছিলাম। কেন, যেহেতু দুপুর হয়ে গেছে, ওর খাবার ব্যবস্থাও শুরু হয়ে গেছে, তাই একটু ফুল দিয়ে ডেকোরেশন করে নিলাম। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও, ঠিক আছে? আর ও তো কিছুতেই বসবে না, এদিকে ওর বাবা আশীর্বাদ করে নিল, কারণ যেহেতু ওর আজকে বার্থডে। আর সবাই প্লিজ ওকে উইশ করো, ওর আজকে হ্যাপি বার্থডে। তো তার জন্য সাজানো কেমন হয়েছে, সাজানোটা অবশ্যই বলো। তা এবার আমার দিদারও আশীর্বাদ করতে গেছে, তো কিভাবে ও পয়সাটা লুকাবে তুমি শুধু জাস্ট দেখো তোমরা বন্ধুরা। নেবে না ধান দুব্ব, কিছু নেবে না, অ্যান্ড কিছু বসবেও না। ও শুধু মাজাটা নিয়েছে বলে ও বসে রয়েছে, বুঝলে তো? তো এবার দেখো, ওকে সমানে আমার দিদাকে বলে যাচ্ছে একটু খুলে দাও খুলে দাও, কিন্তু কেউ খুলে দিচ্ছে না। আর হ্যাঁ বন্ধুরা, আমার গলাটা এরকম ভয়েস হচ্ছে বলে প্লিজ কিছু মনে করো না, কারণ প্রচণ্ড ঠান্ডা লেগেছে। জগদ্ধাত্রী পুজো হয়তো তোমাদের ব্লগ দিতে পারিনি। হ্যাঁ, কালী পুজোর ব্লগটা আছে একটু দেরি হবে, কারণ যেহেতু আমার শরীর খারাপ, আমার মায়ের শরীর খারাপ দেখতে দেখতেই আমার মানে হয়রান হয়ে যাচ্ছি। তো আসছে, আমি লাইভে আসবো, লাইভে এসে কী বৃত্তান্ত সবই তোমাদেরকে বলবো। তো তার জন্যে আমি যতটুকু পেরেছি আমি ওইটুকুনির মধ্যে, দেখো পয়সাটা দিয়েছে আমার দিদা, জাস্ট একবার দেখো কোথায় লুকাবে, তুমি শুধু দেখো। ওই দেখো, দেখেছো কোথায়? ওইটা নাকি ওর পকেটে ঢুকাবে, দেখো, ঠিক আছে? আর তোমাদের যেটা বলছিলাম যে আমি লাইভে এসে বলবো যে আমি কেন লাইভে আমি ভিডিও করতে পারছি না, সময় হচ্ছে না, ঠিক আছে? সবই বলবো তোমাদেরকে। আর প্লিজ তোমরা প্লিজ জয়েন্ট হও। আর এদিকে চলে গেছিলো আমার মা, সবার লাস্টে আমি যাব, তারপরে ও মা যাবে। এই দেখো, দেখতে পাচ্ছ পয়সাটাও লুকাবে ওইখানে, ও লুকাবেই, মানে জামার ভেতরে। এটা হলো পকেট, আমার মা আবার বার করে দেবে। ওকে যে বসাতে কতটা অসুবিধা হয়েছে বন্ধুরা, তোমরা জানো না। ও কিছুতেই বসবে না। তারপরে এই দেখো ডেকোরেশনটা তোমাদের সাথে শেয়ার করলাম, অবশ্যই বলো ডেকোরেশনটা কেমন হয়েছে, ঠিক আছে? আর এই যে আমার মা আশীর্বাদ করে নিচ্ছে, আর এদিকে আমার মাসি চুপচাপ ধরে আছে, কারণ ও যেহেতু বসতে চাই, দেখো যে বসতে চাইছে না, কিছু নিতে চাইছে না, কিন্তু খাবে, দেখবে অসাম খাবে। তোমরা দেখলেও মুগ্ধ হয়ে যাবে যে ছড়িয়ে ছিটিয়ে খাবে। সরি বন্ধুরা, বললাম না ঠান্ডা লেগেছে, কি করব বলো? এর মধ্যে দিয়ে ভয়েস দিতে হচ্ছে, কেন অনেক দিন হলো ইউটিউবে আমি কোনো ভিডিও ছাড়ছি না, লাইভে আসছি না, ঠিক আছে? তোমরাও অপেক্ষায় রয়েছো কেন আসছি না। আর এই দেখো পায়েস কিচ্ছু খাবে না, ও কিচ্ছু খাবে না, কি জ্বালাচ্ছে তুমি জানো না। আর এদিকে মা পয়সা দিয়েছে, অমনি পয়সাটা নিয়ে নিয়েছে, দেখো না পয়সাটা ফটাকসে নিয়ে নেবে, নিয়েই জামার ভেতরে ভরবে। আর ওই যে মাজাটা খাচ্ছে না, মাজাটা খাচ্ছে আর ফেলছে, ওই দেখো, এই দেখো এবার ওর মা দিচ্ছে, সেই নেবে না ওর মায়ের কাছে, বুঝলে তো? ওর মা, এটা হলো ওর মা, প্রায় 14 বছর পর এই সন্তান হয়েছে। আমরা যে কত খুশি কি বলবো, কেন ওর যেহেতু চেহারা ভারী, তার জন্য বাচ্চা হচ্ছিল না। তো 14 বছর পর এই বাচ্চাটা হয়েছে, মানে আমাদের বাড়িতে সবচেয়ে আনন্দের এইটা, বুঝেছো তো? আর এই যে জোর জবরদস্তি ওর মা খাবে, আর ও খাবে না, কিন্তু ওকে খাওয়াতে এই জায়গায় নাকে মাখি ঢুকে। এবার দেখো ওর খাওয়াটা দেখেছো, ওর খাচ্ছে, মানে আমি ক্যামেরাটা যেহেতু করছি, ওই ক্যামেরার মধ্যে মানে দেখছে আর খাচ্ছে। এত বদমাস, যে জানে ভিডিও হচ্ছে ওর জন্যে, নালে ওই দেখো না ফেলে টেলে একসার করেছিল। তো বেশি ভিডিও আমি করতে পারিনি, তোমাদের ক্লিপ আমি বেশি দিতে পারবো না, কারণ যেহেতু কাজের মধ্যেও আমি ব্যস্ত ছিলাম। কি বলবো, কাজের যেইটুকুনি ভিডিও করতে পেরেছি ওইটুকুনি, কাজের মধ্যেও ব্যস্ত ছিলাম, একে ওকে লোক হাজার আসছিলো, ওর জন্যেই ভিডিও আমি করতে পারিনি। আর এই দেখো না খাওয়ার মানে কায়দা দেখেছো ওর, দেখেছো? এই দেখো খাবে, দেখো তুমি দেখো, তোমরা দেখো শুধু। আর বলো কাদের কাদের বাচ্চা এরকম এরকম বদমাশি করে খায়, ঠিক আছে? দেখো না, যে আমরা মুঠো করে খাই না, সে মুঠো করবে তারপরে মুখে ভরবে, এত বদমাশ, বুঝেছো তো?
সারাদিনে এরকমই ওকে নিয়ে টাইম আমাদের কাটতে থাকে। কেননা আমার ছেলে যখন ছোট ছিল ও বড় হয়ে গেছে এখন। আর এখন আমার ছেলে বড় হওয়ার পর এই পুচকেটা এইটাকে নিয়ে আমার সময় কেটে যায় আমাদের সবার। কারণ আমার মা যেহেতু অসুস্থ, মা পারে না ওকে নিতে, মাসিও যেহেতু চেহারা ভারী ওকে নিতে পারে না, সারাদিন শুধু আমার কাছেই থাকে। তো আমার মায়ের যদি অপারেশন হয়ে যায়, অপারেশন করতে হবে, মায়ের যদি অপারেশন হয়ে যায় তারপর থেকে আমি চেষ্টা করব প্রত্যেকদিন ব্লগ ভিডিও দেওয়ার, লং ভিডিও দেওয়ার অ্যান্ড তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করার আর লাইভ করার, ঠিক আছে? যতদিন মায়ের অপারেশন না হচ্ছে না, কারণ নানা দিকে দৌড়াতে হচ্ছে, এই ডাক্তার ওই ডাক্তারের কাছে ওর কাছে দৌড়াতে হচ্ছে, তার জন্য আমি তোমাদের ভিডিও দিতে পারিনি, কিছু দিতে পারিনি। বুঝতে পারছো তো? তো কিছু মনে করো না, এরকমভাবে অ্যাডজাস্ট আমাকে করে নাও, ঠিক আছে? ভিডিওগুলো শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, ঠিক আছে? আর কি বলবো বলো? আর আমি খাইয়ে দিচ্ছিলাম, ও কিছুতেই খাবে না। আমি খাইয়ে দিচ্ছি বলে ও খাবে না, হবে না, ও হাতে করে খাবে, বুঝেছো তো? তো এই দেখতে দেখতেই সময়, মানে কি বলবো, ও জন্মদিনটা এইভাবেই কাটলো। তো সন্ধেবেলায় লোকজন আসা স্টার্ট হলো। আমি এদিকে ডেকোরেশনটা করে নিয়েছিলাম ঘরের, তো কেমন বেলুন দিয়ে সাজিয়েছিলাম তোমরা অবশ্যই দেখে বলো। আর আমি এদিকে ডাল সব কিছু দিয়ে সবজি টবজি দিয়ে খাওয়াচ্ছিলাম বলে ও খাবে না। ওই দেখো, দেখেছো জেদ, দেখেছো? ও কিছুতেই খাবে না। আমি সমানে বলে যাচ্ছি খা খা, ওই দেখো ওই দেখো ওই দেখো দেখো, দেখেছো? খাবে না, ছুঁড়ে ফেলে দেবে, দেখো কিছুতেই খাবে না। সরি বন্ধুরা, কি বলবো, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, কিছু বলার নেই। আর এদিকে মশা কামড়াচ্ছে আর বলছে মশা। তো আস্তে আস্তে ও তো খেতে তো থাকবেই, খেতে খেতে দেখুন আর খাবে না, বেশি খাবে না। তো যতটা পেরেছি ভিডিও অতটা। দিকে ডেকোরেশনটা দেখো, ডেকোরেটটা কেমন হয়েছে। তো বেলুন দিয়ে আমি পুরোটা সাজিয়েছি ঘরে। তো কেমন হয়েছে অবশ্যই জানিও তোমরা, ঠিক আছে? এই দেখো না, না না, পুরো ঘরের ডেকোরেটটা আমি করেছি। আর বার্থডে কেকটা কেমন হয়েছে অবশ্যই বলো। তো বার্থডে কেকটা আরেকটু বড় দরকার ছিল, কেন যেহেতু লোক বেশি হয়ে গেছে আর কেকটা ছোট হয়ে গেছে। তো করবে না বলে ওর বার্থডেটা করা হলো। আর আমাদের বার্থডে বয়কে কেমন লাগছে অবশ্যই বলো। আর আমি তো ওদের মাঝে বসেই পড়েছি, কারণ আমাকে ছাড়াও ও কারোর সাথে বসবে না, ওর মার সাথেও বসবে না। তো দিদি দিদি করে আমাকে ডেকে নিয়ে গিয়ে আমার সাথেই বসেছে। এদিকে কেকটা কাটা স্টার্ট করবো, জন্য আমি বললাম কি দেখো, পাশে আমার ছেলে বসে রয়েছে, আরও সব বাচ্চা কাচ্চা বসে রয়েছে। এবার কেকটা কাটা স্টার্ট হবে। কেকটা কাটা যে স্টার্ট হবে, আর যে মানে সেই শেলটা ফাটায় না, ওইটা না আর ফাটেনি, জানো তো? সে মানে উল্টো দিক থেকে ফেটে গেছে। এ দেখো কেক কাটা স্টার্ট, ও কিছুতেই কেক খাবে না। আমি বলছি কেক খা, কেক খাবে না। কিন্তু সত্যি কেকটা খুব সুন্দর ছিল। আমাদের যেহেতু আমি নিয়ে আসিনি, মেসো নিয়ে এসেছিলো, ওর জন্যে। তো এই দেখো, দেখতে পাচ্ছ ফু দিয়ে, মানে ফুটা পড়ে, ও ফু দিতে মানে আমি ভিডিওটা যেহেতু এখন দেখছি আমি নিজেই হাসছি। আর বার্থডে বয়কে কেমন লাগছে অবশ্যই জানিও। আর প্লিজ গলাটা নিয়ে তোমরা কিছু মানে মাইন্ড করো না, গলাটা অবস্থা খুবই খারাপ। কিছু কিছু কথা হয়তো তোমরা বুঝতে পারছো না, আর কিছু কিছু কথা হয়তো বুঝতে পারছো, কারণ যেহেতু আটকে আটকে যাচ্ছে কথাগুলো। আর এদিকে পুরো বার্থডে বয় এখনও বসে রয়েছে, ওই কেক খাবে না, ও কেক খাবে না, ঠিক আছে? আর অনেকেই ছিল, এ দেখো দেখতে পাচ্ছ কত বাচ্চা কাচ্চা, এ দেখো কেক খাবে না। আমি ওকে ঘাট ধরে খাবো, তো ও খাবে না। এ দেখো লাস্টে এই সেলিব্রেশনটা ওইটা লাস্টে ওড়ালো, আর পুরো কেকটার মধ্যে পড়েছে, বুঝেছো তো? কেকটা আমি বললাম আটকাই না, ওরা বললো না থাক, এর মধ্যেই করে দিল। আর এইদিকে পুরো এই ভিডিও করতে করতে তোমাদের এইটুকুনি দিতে পেরেছি। টাটা, বাই বাই, সে